আজকে তো 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। যে সময় 313 জন ছিল ওই সময় তো এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটির যে দুরবস্থা, মুসলমানের কোনো দেশ ছিল না তখনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো 60টা মুসলিম দেশ। ওই সময় তো এই দুরবস্থা ছিল না, যখন পেটে ভাত ছিল না, শরীরে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছার টাই ছিল না, তখনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ, বেশি খায় না। দুনিয়ার কেউ মুসলমানের চেয়ে বেশি আইটেম চিনেও না, খায়ও না। এই জন্যই তো আজকে দুরবস্থা। নাইলে আমার যুগ বিয়োগে তো মিলে না। আপনাদের মিলে কিনা জানি না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, 14 বছর আগে। এই 2 চোখে দেখছি, এই 2 চোখে, এই 2 পায়ে আমি চষা বেড়াইছি। এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা, ওইখানে বোম ফাটে কি করা, ইরাক মাটির সাথে মিশলো কি করা, ওইখানে বোম ফাটলো কি করা। ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে, আরেকদিকে যদি তাকাই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে কাসিবে আহমারে। মধ্যখানে তো দেখি 70 জন নবীর কবর চিহ্নিত, যেইখানে মুসলমানের কিবলা, প্রথম কিবলা, যেইখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের, সশরীরে ইমামতি করেন দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রশংসা শুনান আল্লাহর, ওইখান থেকে টেক আপ করেন আরশে। ওইখানে ঘটে কি করা? আল্লাহ করে তো করে কি? আল্লাহ তাকান না তো, তাকান না কেন? খলিল তো ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আরেকদিকে কালিম তো ইত্তাখাযাল্লাহু মুসা কালিমা। একদিকে তো কালিম, একদিকে তো খলিল, মধ্যখানে তো 70 জন নবী শুয়ে আছে। ইরাকে বোম ফাটলো কি করে? তাকাইয়া যদি দেখি তো দেখি পিরানে পীর ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো 10 থেকে 12 হাজার সাহাবা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে, যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল। জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনী, আম্মাজান যখন অনেক কাহিনী ঘটার পরে কোলে নিয়ে বসছেন তো ছাদ ফাইটা গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদিয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায়, নামে এবং গুণে চিনে। পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি চিনি না, তাইলে কিন্তু খবর আছে। আম্মাজান বলেন গায়েব করে ফেললো। কোলে দেখি কিছুই নাই, কে জানি উঠায়া নিয়ে গেল। উপর থেকে আওয়াজ আসলো, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহরি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী এবং পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 জনের 20টা গুণ। তারপরে কে জানি বলতেছিল নবী রসুল তো 1.25 লক্ষ। উপর থেকে আওয়াজ আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়িন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায়া দাও। তো দানিয়াল আলাইহিস সালামের খুব দিছিলেন, ওই দানিয়াল তো ইরাকে ঘুমাইতেছে। 10 জন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে। ওইখানে বোম ফাটে তো ফাটে কি কইরা?
আমি বিরোধিতা করতেছি না, যাদের এতেকাদ পীরদের উপরে, তো পীরানে পীর তো এখানে ঘুমাইতেছে, বোম ফাটলো কি করে? যাদের এতেকাদ আলী আর হোসাইনের উপরে, তো আলী আর হোসাইন তো এখানে ঘুমাইতেছে, বোম ফাটলো কি করে? আমারে বুঝান না, আমার তো যুগ বিয়োগ মিলে না।